বিশ্ব মানচিত্রে এখন বদলে যাওয়া এক দেশের নাম বাংলাদেশ। গত 10 বছরে অর্থনৈতিক মন্দায় প্রতিটি দেশ যখন দিশেহারা, তখন বাংলাদেশ হেঁটেছে অন্য পথে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবৃদ্ধি ছাড়িয়েছে 7-এর ঘর, দারিদ্র্যের হার কমে এসেছে 12%। স্বপ্ন এখন 2021 সালের মধ্যেই মধ্যমায়ের দেশে পরিণত হবার। 2017 সালের শুরুতে রাইজিং টাইগার বাংলাদেশের যাত্রা এবার ঢাকা টু ডাভোস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অংশ নিচ্ছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় সম্মেলনে। 45টি দেশের রাষ্ট্রপ্রধানরা ঠিক করবেন কিভাবে মোকাবিলা করা হবে অর্থনীতির নতুন নতুন চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া, মার্কিন সাম্রাজ্যে নতুন ট্রাম্প প্রশাসন, অর্থনৈতিক মন্দায় যখন বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টির আশঙ্কা, তখন বাংলাদেশের কৌশল কি হবে? এখনো আমরা মনে করি যে বিশ্ব বাণিজ্য, ওপেন মার্কেট, ফ্রি ট্রেড এগুলো থেকে অন্যান্য এশীয় দেশ যেভাবে উপকৃত হয়েছে, আমরাও অনেকখানি উপকৃত হয়েছি। এই যাত্রা কিন্তু আমাদের জন্য অসমাপ্ত যাত্রা, আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এই অপরচুনিটিসগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেটা হবে আমাদের লক্ষ্যমাত্রা। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব অর্থনৈতিক সম্মেলন বাংলাদেশের নিজস্ব অবস্থান তুলে ধরার ক্ষেত্রে যেমন সহায়ক হবে, তেমনি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে আন্তর্দেশীয় বাণিজ্যে সহায়তা বাড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে। বিশেষ করে পলিসি আনসার্টেনিটি এবং বিশ্ব বাণিজ্যের যে সংকোচন, এটা কিন্তু আমাদেরকে সরাসরি ইম্প্যাক্ট করে। কাজেই পণ্য বাণিজ্য, সেবা বাণিজ্য এবং শ্রম বাণিজ্য এটা যত উদার হবে, ভবিষ্যতের জন্য আমাদের সেটা তত বেশি কাজে আসবে। এবারের সম্মেলনে দেশগুলোর মধ্যে মূল আলোচনার বিষয় ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। একদিকে বিশ্বায়ন, আরেকদিকে জলবায়ু নিরাপত্তা নিশ্চিতে প্যারিস চুক্তির বাস্তবায়ন। জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা হতে হবে জোরালো। আমাদের মতো দেশ যারা ক্লাইমেট চেঞ্জ ঝুঁকির সবচেয়ে বেশি বড় ধরনের ভিকটিম হতে পারে, তাদের জন্য এই অ্যাডাপ্টেশন, এটার মোকাবেলা করার জন্য কী ধরনের সহযোগিতা এবং সহায়তা বিশ্ববাসী দিবে, এগুলো তো তুলে ধরার এটাই একটা বড় সুযোগ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সভায় 2017 সালের নেতৃত্বের জন্য 5টি চ্যালেঞ্জের উপর গুরুত্ব আরোপ করা হবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।